আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে। ভবা পাগলা রয় বাঁধনে, কিসের বাঁধনে? আমাদের মতো এই মায়ার বাঁধনে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। রাধারানী তখন সখীদেরকে বলছে, সখী রে, বাঁশি বাজছে ঠিকই, তোরা শুনতে পাচ্ছিস না কেন জানিস? কারণ তোদের কানের কাছে যদি বাজে বাঁশি তবেই তোরা শুনতে পাস যে বধূ বাঁশি বাজছে। কিন্তু সর্বদাই যে আমার হিয়ার মাঝে বাজছে, আমার হিয়ার পাঁজর তো ভেঙে দিল ওই মোহনিয়া বাঁশি। তোরা কানে কত সময় শুনিস, আর প্রতিনিয়ত আমার হিয়ায় বাজছে। আমার হিয়ার প্রত্যেকটা পাঁজর ভেঙে দিল মোহনিয়া বাঁশি। আমি আর তো ধৈর্য ধরতে পারছি না। ওই বাঁশি শুনে বংশীধারীকে দেখবার আমার বড় ইচ্ছা জাগছে। আমি কিভাবে তার সঙ্গে একটু দেখা করতে পারবো? এদিকে আমার যে শ্বশুর কুল, শ্বশুর বাড়ি, শ্বশুর ঘর, তারা যে প্রত্যেকে কৃষ্ণবাদিনী। আমি যে আমার মনের দুঃখের কথা তাদের সঙ্গে একটু বলবো, বা আমি যে একটু কৃষ্ণ ভজন করব, তারা আমাকে কৃষ্ণ ভজন করতে দেয় না, আমাকে একটু কৃষ্ণ বলে কাঁদতে দেয় না। বল, এভাবে কি বাঁচা যায়? তখন সখীরা বলছে, রাধে তুই চিন্তা করিস না, তুই এত ভাবিস না রে, কি আর করবি বল, তোর ভাগ্যের নির্মম পরিহাস, তুই চিন্তা করিস না। তবে শোন রাধে, তোর জীবনে দুঃখের কাহিনী তো শেষ হবে না, তাই চল। কোথায় যাব রে? এদিকে এমন সময় বড়াই মা দধি দুগ্ধের পসরা মাথায় নিয়ে জটিলার বহির্দ্বার দিয়ে হাঁকতে হাঁকতে চলেছে, আর বলছে, কে যাবি বড়াই, আরে কে যাবি বড়াই, কে যাবি বড়াই, আরে কে যাবি বড়াই। ডাকে উচ্চ স্বরে, কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়া পসারে, দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়া পসারে, আর দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়া পসারে। আয় তোরা কে যাবি রে, আয় তোরা কে যাবি রে, আয় তোরা কে যাবি রে, আয় তোরা কে যাবি রে। বাহু তুলে বড়াই নাকে, আয় তোরা কে যাবি রে, বাহু তুলে বড়াই ডাকে, আয় তোরা কে যাবি রে। বাহু তুলে বড়াই ডাকে, বিকি কিনি করবার লাগি, বাহু তুলে বড়াই ডাকে, হরি হরি করবার লাগে। বাহু তুলে বড়াই ডাকে, আয় তোরা কে যাবি রে, আয় তোরা কে যাবি রে। দধি দুগ্ধ ঘৃত ছানা পসায়া পসারে, আর দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়া পসারে। আর বলছে, আরে ও জটিলা, ও কুটিলা, কোথায় রে তোরা? তোরা কি আজকে মথুরার হাটে বিক্রি কিনি করতে যাবি না? তোরা কি জাত ব্যবসা সব ছেড়ে দিলি নাকি? বড়াই মার ডাক শুনে জটিলা ঘরের মধ্যে বসে চিন্তা করছে, কে আমার নাম ধরে ডাকছে? কে এত বড় সাহস? আমার নাম জটিলা, আমার মেয়ের নাম কুটিলা, সে কি জানে না? এত বড় স্পর্ধা, এত বড় বুকের পাটা যে আমার এই গায়ে এসে
আমার নাম ধরে ডাকছে জটিলা কুটিলা বলে, সাহস তো কম নয়, ম্যাটার মজা আমি দেখাচ্ছি, দাঁড়া। এই বলে কোমরে কাপড় জড়াতে জড়াতে যেই না পেছন ফিরে খিড়কি দরজা খুলেছে, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন বড়াই মা। কি 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 বড়াই মা, তুমি? এসো এসো বড়াই মা, এসো এসো। তখন বড়াই মা বলছে, কি রে বাছা, আমাকে দেখে কি অবাক হলি নাকি? না না মা, তোমাকে দেখে কেন অবাক হব, তুমি এসেছো এ তো আমার সৌভাগ্য। এসো এসো, বসো বসো। বসবার জায়গা দিলেন, বসো মা, বসো বসো। হ্যাঁ বসবো না হয়, কিন্তু শোন, এতক্ষণ কি বলছিলি বিড়বিড় করে, আর কোথায় যাচ্ছিলি? আর বলো না মা, তুমি তো জানো এই বৃন্দাবনে আমার একটা সম্মান আছে, তুমি তো জানো সেটা। কে যেন এই বৃন্দাবনে জোরে জোরে আমার নাম ধরে ডেকেছে, আমি তার কাছেই যাচ্ছি। এত বড় বুকের পাটাতার কি করে হলো আমি দেখতে চাই একটু। বুড়িমা তখন হাসছে আর বলছে, ও জটিলা, তোর নাম ধরে আর কেউ ডাকেনি, কোথাও যেতে হবে না, তোর নাম ধরে ডেকেছি আমি। এই তোর সামনেই দাঁড়িয়ে আছি বড়াই বুড়ি। মা, তুমি আমার নাম ধরে ডেকেছো? হ্যাঁ, আমি তোর নাম ধরে ডেকেছি। কেন রে, কেন? তোর নাম ধরে ডেকেছি বলে তোর কি জাত চলে গেছে? শোন, একটা কথা বলি বাছা, তুই, তোর মা, তার মা, তার মা আমার এই স্তনদুগ্ধ খেয়ে বড় হয়েছে, আর সেই আমি তোর নাম ধরে ডেকেছি বলে আজ তোর জাত গেল? এই বৃন্দাবনের সব থেকে বড় আয়ু হচ্ছে আমার, তাই আমার নাম বড়ায়ু। আর ব্রজবাসী আমাকে তো আদর করে ডাকে বড়াই মা বলে, আর আমি তোর নাম ধরে ডেকেছি বলে তোর জাত চলে গেল? তখন জটিলা বলছে, মা, তুমি আমার নাম ধরে ডেকেছো? ইস, আমি একই ভুল কাজ করলাম, তুমি বিশ্বাস করো মা, তুমি জানলে আমি এসব কিচ্ছু বলতাম না, আমি তো বুঝতে পারিনি তুমি আমার নাম ধরে ডেকেছো, তুমি আমায় ক্ষমা করে দাও মা, আর হবে না। তখন বুড়িমা বলছে, শোন 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 শোন, চুপ কর, দাঁড়া দাঁড়া, শান্ত হ। আমি তোর ঘরে এলাম, তোর বাড়িতে এলাম একটা কারণে। বলছে, হ্যাঁ মা, এবার বলো তুমি কি কারণে এসেছো? বুড়িমা বলছে, শোন, মহারাজ কংস হাটে ঢেড়ি দিয়েছে, ঢেড়ি দিয়ে বলছে যে এক এক ভাণ্ড দধি ঘৃতের মূল্য এক এক স্বর্ণ মুদ্রা, ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে মথুরার হাটে। তাই তো তোদেরকে জানাতে, তোদেরকে নিয়ে যেতে আমি এসেছি। মথুরার হাটে গেলে তো ভালো হতো, এদিকে স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রার কথা শুনে জটিলার তো লোভ হচ্ছে, আবার ভাবছে কি করে যাব মা, আমার তো পায়ে ব্যথা, হাঁটুর জোর নেই, চলতে পারি না, চোখে ভালো দেখতে পারি না, বয়স হয়েছে। তখন বুড়িমা বলছে, বেশ তো, তুই যখন যেতে পারবি না তখন তোর মেয়েকে পাঠিয়ে দে, তোর মেয়ে না হয় আমার সঙ্গে যাও। মা খবরদার, তুমি আর যার নাম করো, মেয়ের নাম তুমি করো না। সে কি, কেন? মেয়ে কি দোষ করলো, মেয়ের নাম কেন করব না? ও মা, তুমি যদি আমার মেয়ের গুণ জানতে তাহলে তুমি আমার মেয়েকে কোনো দিন নিয়ে যেতে না। কেন, তোর মেয়ের আবার গুণ আছে নাকি? তা গুণ থাকা তো ভালো, ওর যদি ভালো গুণ থাকতো তাহলে তো আমিও বেঁচে যেতাম। ও আমার মেয়ের ভালো গুণ নেই, ওর যত গুণ আছে সব কুবুদ্ধি, সব খারাপ গুণ, সব বদ অভ্যাস। নিয়ে যাবে আমার মেয়েকে? বলছে, তোর মেয়ের বদ অভ্যাস? এ তো হতেই পারে না। তা কি কি বদ অভ্যাস আছে একটু শুনি। বলছে, শোনো, তুমি তো অনেকদিন পরে এলে আমার বাড়িতে, আমার মেয়ের গুণ তুমি কোত্থেকে জানবে? শোনো, তোমায় এক এক করে বলি। মাগো, সে যে হাট ভাঙা মেয়ে গো, হাট ভাঙা মেয়ে গো, হাট ভাঙা মেয়ে গো, হাট ভাঙা মেয়ে গো, আমার মেয়ে কুটিলা হাট ভাঙা মেয়ে গো। বলি আমার মেয়ে কুটিলা হাট ভাঙা মেয়ে গো, যার মুখের বলে দধি টকে হাট ভাঙা মেয়ে গো, যার মুখের বলে দধি টকে হাট ভাঙা মেয়ে গো, যার পদ ভরে মাটি কাপে হাট ভাঙা মেয়ে গো, যার পদ ভরে মাটি কাপে হাট ভাঙা মেয়ে গো। মা, আমার মেয়ে যদি একবার মুখ দিয়ে
কথা বলে তাহলে ভালো দই পর্যন্ত টকে যাবে। যতই ওই আজকাল বেরিয়েছে না ফ্রিজ, ওই ফ্রিজে রাখুক না কেন তাও আমার মেয়ের মুখের বলে দই টকে যাবে, ফ্রিজের মধ্যে পর্যন্ত টকে যাবে। যে হ্যাঁ তোর মেয়ের এমন গুণ যে মুখের বলে দধি টকে যাবে, দই টকে যাবে। হ্যাঁ আমার মেয়ে একবার মুখে কথা বললে দই ফ্রিজে থাকুক না কেন দই টকে যাবে। আর আমার মেয়ে যদি একবার পথ দিয়ে হেঁটে যায় তাহলে কি হয় জানো? তাহলে ওর পায়ের যা দুপ দাপ দুপ দাপ দুপ দাপ শব্দ, ওরে বাবা গ্রাম শুদ্ধ লোকের ঘুম ভেঙে যাবে। আর ঘুম ভেঙে উঠেই কি মনে করবে জানো? সর্বনাশ, ওদিকে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। আর মেয়ের মস্ত বড় গুণ হচ্ছে ও যে হাটে যাবে, তুমি যে আমার মেয়ে বলে ওকে হাটে নিয়ে যাচ্ছ, তোমার হাট থাকবে তো? তুমি যে লাভ করতে হাটে যাচ্ছ, লোকসান করে বাড়ি আসবে, ক্ষতি করে দিয়ে বাড়ি আসবে, তুমি আমার মেয়েকে চেনো না। অর্থাৎ বোঝাতে চাইলেন যে কুটিলা যে হাটে যায় সেই গ্রামে আর জীবনে কোনোদিন হাট বসে না। কেন? কারণ ও যে হাটেই যাবে না কেন ক্রেতা বিক্রেতায় ঝগড়াই লেগে যাবে। আর ক্রেতা বিক্রেতায় ঝগড়া লাগলে হাট কি থাকে? হাট ভেঙে যায় না? ও মায়েরা হাটে গেছেন? হ্যাঁ গেছেন হাটে? এই যে হাটে গেছেন? বাহ, মায়েরাই এখন দেখছি বেশি কেনা বেচা করছে হাটে। হাটে যেখানেই যাই সেখানে দেখি মায়েদের ভিড় বেশি, অতএব মায়েরাই বেশি কেনাবেচা করে হাটে। দেখুন জটিলা বোঝাতে চাইলেন যে আমার মেয়ে যদি একবার হাটে যায় তাহলে ক্রেতা বিক্রেতা এমন ঝগড়া বেঁধে যাবে যে হাট সঙ্গে সঙ্গে সেখানেই ভেঙে যাবে। এই যে আজ আপনাদের এই কীর্তন উপলক্ষে এই যে হাট বসেছে, যদি কুটিলা এখানে দোকান নিয়ে আসে হাট ভেঙে যাবে, আর হাট এখানে হবে না। শুধু গ্রামে কেন, এই ব্লকে জীবনে কোনোদিন হাট বসবে না, এত ঝগড়া লেগে যায়। কুটিলা বলে না, কুটিলা কি করে? কুট 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 বুদ্ধি মাথায়, শুধু ঝগড়া লাগবে। ও মায়েরা, যারা বেশি ঝগড়া করে, যারা বেশি পেছনে লাগে তাদের কি বলা হয়? কুটিলা বলা হয় না? বলেন তো আপনারা, আছে নাকি কুটিলা এখানে কেউ? এখানে নেই। জয় রাধে। কুটিলা কারা? কুটিলাদের মাথায় কুট বুদ্ধি, তারা কীর্তন শোনে না। তো এখানে যারা এসেছে তাদের মধ্যে কুটিলা নেই। আমি তো দেখছি সবাই কি সুন্দর কৃষ্ণ নাম করছেন, হরিবোল দিচ্ছেন, এখানে কুটিলা থাকতেই পারে না। তবে যদি দরকার লাগে আমাকে বলবেন, আমাদের ওখানে কিন্তু অনেক আছে কুটিলা, যদি যদি লাগে তা দুই একটা পাঠিয়ে দেব কুটিলা। জয় রাধে। দেখুন বড়াইমা যখন এ কথা বললেন, জটিলা বলছে আমার মেয়েকে নিও না, আমার মেয়ের গুণ ভালো না। তখন জটিলা বলছে এই সর্বনাশ, তোর মেয়ের এত গুণ আগে তো বলিসনি বাবা, তাহলে তোর মেয়েকে আমি নিতাম না। না বাবা, ও মেয়েকে নেব না, একে নিজে বয়স হয়েছে নিজেকে সামলাবো না তোর মেয়েকে সামলাবো, থাকবো দরকার নেই। তার থেকে এক কাজ কর, ঘরে তোর বৌমা আছে না, কদিন আগে তুই তোর ছেলের যে বিয়ে দিলি, ঘরে যে সুন্দরী একটা বৌমা এনেছিস, লাল টুকটুকে বৌমা, তুই তাকে পাঠিয়ে দে না। বলছে ওমা তুমি এ কার নাম করছো? তুমি আর যার নাম করো, বৌমার নাম মোটে করো না। কেন বৌমার নাম করবো না কেন? তুমি জানো না ও বউটা হচ্ছে কুলোটা, কলঙ্কিনী, ওর মুখ দেখি না। এই জটিলা, অমন বলতে নেই, ওটা তোর বৌমা, তোর ঘরের লক্ষ্মী, অমন বলতে আছে। তা নয় তো কি বলবো, ওকে আমি দু চোখে দেখতে পারি না। দেখুন আসল কথা, বড়াইমার ইচ্ছে জটিলা কুটিলাকে আদৌ নেবে না, কারণ ওরা বেরসিক। তা একটু না বললেই নয়, তাই বললে একটু খোঁচা দিলেন। তখন বড়িমা বলছে এই জটিলা কেন নিতে বলছি জানিস তোর বৌমাকে? আমার কাছে আয় বলছি। জটিলা যেই কাছে এলেন, বলো শোন
তোর বৌমাকে কেন পাঠাতে বলছি আমার সঙ্গে? কারণ তোর বৌমার চেহারা ভালো। এখনকার দিনে যাদের চেহারা ভালো, দেখতে সুন্দর, তাদের কাছেই যায় খরিদ্দার বেশি। তাই তোর বৌমা যদি যায় মথুরার হাটে বিকিকিনি করতে, তোর চেহারা ভালো, তোর বৌমার রূপ আছে, খরিদ্দার হবে ভালো। তখন জটিলা ভাবছে, আরে তুমি তো ঠিকই বলেছ, তাহলে যাও, নিয়ে যাও আমার বৌমাকে, তাহলে নিয়ে যাও, আমি আর কি বলবো। তবে শোনো, আমার আয়ান কিন্তু বউ পাগলা, তাই ও যদি বাতান থেকে ফিরে এসে দেখে বউ বাড়িতে নেই, তাহলে আমাদেরও কিন্তু বাড়ি ছাড়া করে দেবে। তাই বলছি মা, বেলায় বেলায় যেন ঘরে ফিরে এসো, কেমন? বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেলায় বেলায় ঘরে আসবো। এখন তোর বৌমাকে তাড়াতাড়ি সেজে নিতে বল, বিকিকিনি করে তো বেলায় বেলায় ঘরে ফিরতে হবে। তখন জটিলা রাধারানীর ঘরের সম্মুখে যেয়ে বলছে, বৌমা, ও বৌমা, বৌমা, আরে দরজা খোলো, ও বৌমা। রাধারানী তখন যেই দরজা খুললেন, জটিলা বলছে, বৌমা, ও বৌমা, তোমার সঙ্গে কিছু দরকার ছিল, একটু বাইরে এসো তো। রাধারানী যেই বাইরে এলেন, বলো মা, কি দরকার? ও বৌমা, বড়াইমা এসেছে, তুমি একটু মথুরার হাটে যাও বড়াইমার সঙ্গে। আমি? হ্যাঁ তুমি, বড়াইমা তোমাকে নিয়ে যেতে এসেছে, তুমি তোমার সখীগণকে ডেকে নাও, তারা তোমাকে যেন মনের মতো করে সাজিয়ে দেয়, তুমি সুন্দর করে সেজে নিয়ে মথুরার হাটে বিকিকিনি করতে চাও। তখন রাধারানীর সখীদেরকে ডাকলেন, ললিতা, বিশাখা, তোরা আয়, আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দে, আমি মথুরার হাটে বিকিকিনি করতে যাব। অমনি সখীরা এসে রাধারানীকে মনের মতো করে সাজাতে লাগলেন। আর রাধারানী তখন সাজ হয়ে গেলে যতন করে পসরা সাজিয়ে, ঘৃত, দধি, দুগ্ধ, ছানা, মাখন ইত্যাদির পসরা সাজিয়ে তাহাতে বিচিত্র রঙের বসন দিয়ে ঢাকুনি দিলেন। সুবর্ণের ভাণ্ড ভরি দধি, দুগ্ধ, ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরে দধি, দুগ্ধ, ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি, দুগ্ধ, ছানা পুরি, আর সুবর্ণের ভাণ্ড ভরি দধি, দুগ্ধ, ছানা পুরি, সারি সারি পসরাও পরে, আবার সারি সারি পসরায় পড়ে, আর সারি সারি পসরাও পরে, আর সারি সারি পসরার উপরে, তাহাতে উড়ানি ভালি বিচিত্র নেতের ফালি, তাহাতে রানী জলি বিচিত্র নেতের ফালি, তাহাতে উড়ানি ভালি বিচিত্র নেতের ফালি, তাহাতে উড়ানি ভরে বিচিত্র নেত্র ফালি, দাসী শিরে ঝলমল করে, দাসী শিরে ঝলমল করে, দাসী শিরে ঝলমল করে, সবাই যতন করে সাজাইল, যতন করে সাজাই, সবাই যতন করে সাজাইল, সবাই যতন করে সাজাইলো, বিকিকিনি করবে বলে সবাই যতন যতন করে সাজাই, সবাই বিকিকিনি করবে রাই সব সখী গণ মিলে সবাই বিকিকিনি রাধে করবার লাগে, বিচিত্র নেতের ফালি, বিকিকিনি করবার লাগে, যতন করে সাজাইল, যতন করে সাজাইলো, দাসী শিরে ঝলমল করে, আর দাসী শিরে ঝলমল করে, আবার দাসী শিরে ঝলমল ঝলমল করে, করে। রাধারানী যতন করে পসরা সাজিয়ে, সকল সখীগণ যতন করে পসরা সাজিয়ে মাথার উপরে নিলেন। মাথার উপরে নিয়ে পসরা নিয়ে সকলে যাত্রা করলেন। সখীগণ, রাধারানী সবাই মিলে যাত্রা করলেন। মাথায় পসরা করে ধাই রাধা সুন্দরে, মাথায় পসরা করে ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করে ধায়ে রাধা সুন্দরী, মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, আরে মাথায় পসরা করে হরি বল, হরি বল, ধায়ে হরি রাধা বল। সুন্দরী, আবার মাথায় পসরা করে ধায়ে রাধা সুন্দরী,
সুন্দরে গোপনাগরী গণ সঙ্গে সঙ্গে গোপনাগরী গণ সঙ্গে সঙ্গে গোপনাগরী গণ সঙ্গে সঙ্গে সবাই সারি সারি চলেছে সারি সারি চলেছে সারি সারি চলেছে সবাই সারি সারি চলেছে যতে পেরো নারী সারি সারি চলেছে বলি যতে গো পেরো বলি অসারি সব রইল পড়ি যতে হরি হরি অসারি সব রইল পড়ি যতে গো পেরো বলি অসারি সব রইল পড়ি যতে গো পেরো বলি অসারি সব রইল পড়ি যতে গো পেরো সবাই সারি সারি চলেছে সারি সারি চলেছে আজ গোপিনী দিগের গমন গতি দর্শন করে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন ব্রজগোপীর ভাব লইয়া যেই জন ভজে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে কৃষ্ণ পায় সে ব্রজে। তাই আজ চলেছে কিভাবে? আজ চলেছে আজ চলেছে আজ চলেছে 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 রে যমুনা পরিণে চলেছে রে আজ রাধে রাধে মায়ের টুরু ধ্বনি করবেন চলেছে রে যমুনা চলেছে রে আজ চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে আজ চলেছে 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 রে যমুনা পরিণে চলেছে রে আজ চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে মাথায় লয়ে দধি পশরা দধি পশরা দধি পশরা আর মাথায় লয়ে তোদি পশরা তোদি পশরা তোদি পশরা ফুটন্ত কমল যেন যেন হেলিয়া দোলিয়া হেলিয়া দুলিয়া চলেছে রে আজ ফুটা ফুটন্ত কমল যেন হেলিয়া দুলিয়া হেলিয়া দুলিয়া চলেছে রে আজ চলেছে আজ আজ চলেছে 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 রে যমুনা পুলিন চলেছে রে আজ চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে আজ যমুনা পুলিন চলেছে রে আজ যমুনা পুলিনে চলেছে রে আজ রাধারানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে বড়াইমাকে সঙ্গে নিয়ে যেই না যমুনার কূলে এসে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে দেখতে পেলেন যমুনার সেই উছল তরঙ্গ। এ কি বড়াইমা, আজ তো যমুনা বেড়েছে, আমরা কি করে বিকে যাব? বড়িমা বললেন শোন রাধে, এত ভয় পাস না, এই তরঙ্গ দেখে আমি নিতে নিতে কিন্তু এই ঘাট পার হয়ে বিকে যাই। সখীরা বলছে মা, এই যদি যমুনার ঘাট হবে তাহলে নাবিক কোথায়, নৌকা কোথায়? কাউকেই তো দেখছি না, আমরা কেমন করে পারে যাব বলো? বড়িমা বলছে কেন রে, নাবিক নাবিক তো নিশ্চয়ই আছে, নৌকা নিশ্চয়ই আছে, ঘাট যখন আছে তখন নাবিক নৌকা দুটোই থাকবে। বলছে তাহলে কিছু দেখতে কেন পাচ্ছি না? বড়িমা বলছে ভালো করে দেখিসনি তাই, তোরা ভালো করে দেখ, ঠিক দেখতে পাবি।
তখন সখীগণ আবার যেই রাধারানী আবার যেই যমুনা পানে চাইলেন এবং দেখতে পেলেন কি এইমাত্র দেখলাম কেউ নেই, কোনো নৌকা নেই, নাবিক নেই, অমনি কোত্থেকে এক নাবিক চলে এলো। তা ওই তো বহু দূরে একটা তরুণী দেখা যাচ্ছে। তাই রাধারানীকে বললেন, রাধে ওই দেখ একটা তরী দেখা যাচ্ছে বহু দূরে, ওই একখানা তরী দেখা যায় গো বহু দূরে, ওই একখানা তরী দেখা যায় গো বহু দূরে ওই একখানা তরী দেখা যায় গো। তরী একবার ডুবে একবার ভাসে মধ্য যমুনায় গো। তরী একবার ডুবে একবার ভাসে মধ্য যমুনায় গো। বহু দূরে ওই একখানা তরী দেখা যায় গো। বহু দূরে ওই একখানে কি সুন্দর তো তরুণী খানি সখী রে সখী সখী রে সখী কি সুন্দর তরণী এইখানি যে দেখো প্রাণ সজনী আবার দ্বার ধরে দাঁড়ায়ে আছে নাবিক সে মোরায় গো। আবার দ্বার ধরে দাঁড়ায়ে আছে নাবিক শ্যামরায় গো। আমার দাদ দনে দাঁড়ায়ে আছে নাবিক শ্যামরায় গো। বহু দূরে ওই একখানে তরী দেখা যায় গো। বহু দূরে ওই একখানে। জয় নিতাই জয় গৌর। পরের সম্প্রদায় এসে গেছে, আমি তার মধ্যে আরেকটি কথা জানিয়ে রাখি। আমার আগামীকালও আসর আছে দুপুর 12টা থেকে। সকলে আশায় আমি রইলাম, সকলের চরণ ধুলির আশায় রইলাম, সকলে আসবে কৃপা